Good morning, everyone. Welcome back to my channel. Welcome to a new vlog after a long time. আমি আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, জানি না কেন। কারণ আজকে হচ্ছে রবিবার, বাজে এখন সকাল 10টা। আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি। তো এবার বিষয়টা হচ্ছে যে আজকে আমার ইচ্ছা হলো যে একটা মানে গোটা দিন তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ আজকের দিনটা ইচ্ছা আছে আমি একটুখানি স্কিন কেয়ার করবো, হেয়ার কেয়ার করবো, অনেক কেয়ার শেয়ার করার আছে। তো আপাতত আজকে আমি রান্নাঘরে। আর রান্নাঘরে থাকার কারণ হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার মর্নিং টি। সকালে চা হচ্ছে, মা আসবে, আমি আর মা একসাথে চা খাবো। তো আজকে আমার এমনি একটু ইচ্ছা হলো যে অনেক দিন কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, সবসময় শর্টসের মাধ্যমে তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করি। ইভেন আমি বিগত 3 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করছি না, তার একটাই কারণ আমার লাইফটা একদম একঘেয়ে হয়ে গেছে। সেই একই পড়তে যাওয়া, দুটো জায়গায় মানে দুটো জায়গায় পড়তে যাওয়া, কম্পিউটার ক্লাস যাওয়া, সেখান থেকে বাড়ি আসা, রাতে খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়া, আর একটু মাঝখানে পড়তে বসা। এটা ছাড়া আর আমার কোনো কাজ নেই। তাই জন্য একটা টাইমের পর গিয়ে আর কিছু মানে আর এই লাস্ট 3 দিন আমি এত কিছুর মধ্যে যাচ্ছি, মানে এই কটা কাজই আমার এত 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 বেশি বেশি করে করতে হচ্ছে, যার জন্য আমি খুব তাড়াহুড়োতে থাকি, খুব ব্যস্ত থাকি। আমি এই সব কিছু মানে আমি হ্যান্ডেল করতে পারছি না। আর আমি আগে 3 দিন যেতাম আমার কম্পিউটার ক্লাসে, এখন আমি 6 দিনই কম্পিউটার ক্লাসে যাই। তো একটু সমস্যা হচ্ছে, প্লাস নেক্সট মান্থে আমার সেমিস্টারও শুরু হয়ে যাচ্ছে, তো একটু সব কিছুর দিক থেকে একটু চাপ আছে। তাই আমি ভাবলাম যে আজকে রোববার, আজকে আমার কোনো কোথাও যাওয়ার নেই, যাওয়ার থাকলেও আমি যেতাম না। তাই জন্য আমি ভাবলাম যে না, আজকের একটুখানি লং ব্লগ করা যাক। অনেক দিন আমি এরকম কোনো ভিডিও করি না। তো আজকের এই ভ্লগটা একদম আনফিল্টার্ড, আমি যেরমভাবে থাকি, যা করি, সমস্তটা তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। সো পুরো ভ্লগটা দেখতে থাকো। তো এখন আমি বসে গেছি আমার চা নিয়ে। এই যে এখানে হচ্ছে চা, আমার আর আমার মায়ের চা। আমার মা গেছে ছাদে জামা কাপড় মেলতে, আসলে তারপরে একসাথে চা খাবো। তো এখন আমি বসেছি চা নিয়ে। এরপরে আমি চুলে হেনা করবো আজকে। আমি যে কত মাস পর আজকে হেনা করছি আমার কোনো আইডিয়া নেই। সেই মানে শীত মানে পড়বে এই বছর তো সেরকম শীত পড়েনি, বাট তাও যেটুকুও পড়েছিল সেইটা পড়বে করার আগে আমি হেনা করেছিলাম। কারণ শীতের থেকে বেশি এক্সপেকটেশন ছিল আমার যে এবার হয়তো ভালো করে শীত পড়বে, কিন্তু সেটা পড়েনি। যাই হোক, দুঃখের বিষয়। তো সেই সময় আমি লাস্ট হেনা করেছিলাম, তারপর আর হেনাও করিনি, তো স্পাও করা হয়নি। তা আজকে ভেবেছি যে না, এই রোববারটা আমাকে হেনা করতে হবে। প্রতি রোববার যায় আর আমি প্রতি রোববার ভুলে যাই। হঠাৎ সেদিনকে মাথা চুলকাতে চুলকাতে মনে পড়লো যে আমার হেনা করতে হবে, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে হেনা করব। তারপরে রোদে ঘুরে ঘুরে মুখে ট্যান পড়ছে, এখন বোঝা যাচ্ছে না কারণ আমি উল্টো দিকে আমার জানলা, তো সেখান দিয়ে সুন্দর সানলাইট আসছে বলে আমাকে দেখতে ভালো লাগছে। মানে দেখতে ভালো লাগছে না, ফর্সা লাগছে। আদতেও আমার মুখটা এতটা সুন্দর নয়। পুরো ট্যান পড়ে কালো হনুমানের মতন হয়ে গেছে দেখতে। আমার মা তো আমাকে রোজ বলে হাত পায়ে ট্যান পড়ে যাচ্ছে তোর। তাই জন্য আজকে ভেবেছি একটুখানি ট্যান রিমুভ করব। আর মানে ট্যান রিমুভ তো মুখ হাতে করবই, সাথে পাটার অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। কিরম একটা যেন কড়া পড়ে যাওয়ার মতন পাটাও হয়ে যাচ্ছে। তাই জন্য ভেবেছি আজকে একটুখানি হোমমেড ভাবে একটুখানি পেডিকিওর করব। কারণ আমার অত পয়সা নেই, আমি এখন পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করতে পারবো না, আমার অকাতের বাইরে আছে। তো ওই জন্য আমি ভেবেছি আজকে বাড়িতেই এগুলো সব করবো, বাড়িতেই সব করি, তো আমি এগুলো বাড়িতেই করবো। তো হচ্ছে কি যে বলবো, কি যে না বলবো আমি বুঝতে পারছি না। কারণ এত কিছু বলার আছে, মানে এতদিন ধরে কোনো ভ্লগ টগ না করে মানে আমি বুঝতে পারছি না। যাই হোক, তো আপাতত এই কটা হচ্ছে আমার প্ল্যান। আর আজকে কোনো বাইরে যাওয়ার প্ল্যান নেই। ন্যাচারালি আমি রোববার করে একটুখানি বেরোই কোথাও, কোথাও একটু আধটু এদিক ওদিক, বাড়ির পাশে ক্যাফে ট্যাফে যেখানেই হোক যাই বন্ধুরা মিলে। বাট এই রোববার আমার সেই প্ল্যানটুকুও নেই। তাই জন্য আমি আর আজকের দিনটায় কোনো প্ল্যান ট্যান রাখিনি। আপাতত আমি সেটাই জানি, এবার যদি কোনো বন্ধু ফোন করে বলে সেটা জানি না। যাই হোক, আপাতত হচ্ছে এটাই আমার প্ল্যান। ও আজকে আবার কুহুও আসবে, ও বলেছে যে তুই আমাকে তোর সাথে পেডিকিওর করে দিবি, মানে ওকেও পেডিকিওর করে দিতে হবে। তো জানি না কতটা কি করতে পারবো। তো চলো চাটা খাই, তারপরে মা একটু রান্না বান্না বসিয়ে নিই, কারণ হেনাটা তো আমি একা করতে পারি না, ওটা মা করে দিতে হয়। তাই জন্য
মা রান্না রান্না বসে নি, তারপরে আমরা একটুখানি হেনা করবো। আরো লাগতো, আমার একটুখানি লিকার কালকে ছিল, আমি আর দিইনি। আমার লিকার সকালবেলা আমি একটা দিয়েছি, জানি কি লিকার? না কেন, কমন ছিল? হ্যাঁ, আরো কত দিলাম তো পরে, আরো কম চামচ দিয়েছি আমি পরে। কি বলছো? আমি তো মানে 4-5 চামচের বেশি দিয়েছি। চামচ দিয়েছি, ডিম দিয়েছি, তারপর ওই লিকারটাই দিয়েছি আমি। তাহলে তো মনে লাগেনি, ফেলানো গেছে। স্কাল্পে দিয়ে চুলেও তো একটু দিতে হবে। তাহলে আমার মনে হয় 7-8 চামচ দিলে আমার চুলে ঠিক আছে। কোমর ভরা কেশ আমার। রোদ খিরি কপালে দাও, কপালে দিবা না, কপালে চলে গেল। এক্ষুনি কুনাল্লা থাকলে আমার প্যাক দিত। হ্যালো, নাকটা তো নাক পোড়া কেন? এদিকে আয়, এদিকে আয়, আয়। নাক পোড়া বিল্লু। ওকে, সো আই এম ডান উইথ মাই হেনা। মাথায় মানে মাথা ভর্তি করে পুরো হেনা লাগিয়ে নিচ্ছি। আপাতত আমি বসেছি ব্রেকফাস্ট করতে। যে মা এখানে আমাকে ডিম পাউরুটি ভেজে দিয়েছে, তো সেটা দিয়ে আমি এখন ব্রেকফাস্ট করবো। আর তারপরে আমি কুকুকে ফোন করব, ও যদি আসে তাহলে আমরা একসাথে তারপরে পেডিকিওর শুরু করব। আমারও খুব লেদ লাগছে, মুখের থেকে ট্যান রিমুভ করার জন্য ফেস প্যাক লাগাতে মানে আমার ইচ্ছাই করছে না। তার মধ্যে আমি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছি, আমাদের কলেজ গ্রুপে দেখছি একটার পর একটা অ্যাসাইনমেন্টের একটার পর একটা পিডিএফ আসছে, মানে এগুলোকে এখন আমাকে কমপ্লিট করতে হবে। কবে কী করবো আমি জানি না। তো আজকে ইচ্ছা আছে কিছু একটা মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে বসার, মানে শুরু করার, হাতে কলমে যেটুকু করতে হবে সেইটা করার। সরি, মাথা কেটে যাচ্ছে, তো সেটা করার ইচ্ছা আছে। তো আগে ব্রেকফাস্টও করিনি, খুব খিদেও পেয়ে গেছে অলরেডি। এখন বাজে আমি দেখি একটুখানি, ফোন থেকেই দেখছি 12:15 বাজে এখন। তো এখন আমি যাব হচ্ছে খেতে। তো চলো, মানে খেতে যাবো মানে খেয়ে নেবো, আমি কী সব বলছি, আমার খুব খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ওকে, তো ফাইনালি এই যে এসে গেছেন আমাদের কুকুরানি। তো এখন আমরা কি করব? দাঁড়া বল, এখন আমরা কি করব? পেডিকিউর। আর ম্যানিকিউর। এটাকে কি বলে? পেডিকিউর এন্ড ম্যানিকিউর। ও আগে ম্যানিকিউরটাকে ন্যানিকিউর বলছিল, তাই জন্য একটুখানি কনসিয়াস হয়ে খুব বললো যে কি বলা উচিত। আমি ওর হাতের এই বাজে নেল পলিশগুলোকে সব তুলে দেবো, ঠিক আছে? খুব বাজে দেখতে লাগছে, এরা অদ্ভুত রং, হলুদ, নীল, বেগুনি, হলুদ, তার উপরে নীল, তার এই হাতে তো সব রং আছে, বেগুনি, নীল, হলুদ সব আছে। এগুলো সব আমি এখন তুলে দেবো। এই যে আমি রিমুভার নিয়ে বসেছি। এবার তারপরে আমরা কি করতে বসবো বল? আমি একটু রিমুভারে যেখানে রোজা আছে এখানে পা ডুবিয়ে একজন বসে আছে, পা ডুবিয়ে হাত ডুবিয়ে। এই কি বললাম, হাতটা কিরকম? হাতটা ওভাবে ডোবানো থাকবে, এইভাবে হচ্ছে ওর পেডিকিওর। আহা, অবাধ্য না তুই। আর হচ্ছে পেডিকিওর। তাহলে আর হাত পরিষ্কার হবে না, ভালো হবে। আমি নেল পলিশ পরিয়ে দেবো না তো, তাই বসে থাকি এইভাবে। একটু মুখটা তোল। এই যে আমার কুকুরানি আমার জন্য ঠান্ডা জল নিয়ে আসছে। দাও আমার হাতে দাও, হাতে। থ্যাংক ইউ। ও কাজ করে দিচ্ছে আমার, ওটা দেখাবো না বলো? তা নাহলে ওর সাথে তো নাইনসাফি হয়ে যাবে। এবার ঠিক আছে, থ্যাংক ইউ।
আমি এবার বসেছি পেডিকিওর করতে। ওকে, তো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে। আজকে তো শ্যাম্পু করতে পারবো না, তো জাস্ট চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বসবো লাঞ্চে। তো চলো দেখে নিই আজকে মা লাঞ্চে কি কি বানিয়েছে। আমার মা আজকে বানিয়েছে দই কাতলা, ডাল, স্যালাড, মানে স্যালাডটা বানাইনি, স্যালাডটা কেটেছে। এখানে হচ্ছে এটা মেবি আর মাছের ঝোল। এখানে আছে হচ্ছে পটল ভাজা, শাক ভাজা, বাবার জন্য দই। আর এইটা হচ্ছে বেস্ট, এটা আমার কালকে বানিয়েছিল সয়াবিনের কোফতা, বেস্ট খেতে হয়েছে এটা। তো এখন আমি বসেছি একটা ওয়েব সিরিজ দেখতে, সাথে নিয়েছি এই যে আইসক্রিম। এটা আমার মায়ের বানানো আইসক্রিম, যেটা খেতে অসাধারণ হয়েছে। মানে এটা হচ্ছে আমার মায়ের বানানো সেকেন্ড বেস্ট আইসক্রিম। আমার আগে অনেকবার আইসক্রিম বানিয়েছে, বাট এই আইসক্রিমটা একদম বেস্ট খেতে হয়েছে, চকলেট ফ্লেভারের। তো এখন আমি একটা ডিটেকটিভ নতুন সিরিজ রিলিজ করেছি ক্লিকে, ডিটেকটিভ চারুলতা, আমি নাম জানতাম না। যাই হোক, একদিন ট্রেলার দেখছিলাম, তো সিরিজটা আমি এখন দেখছি, সাথে আইসক্রিম খাচ্ছি, তারপরে বসবো একটু প্রজেক্ট নিয়ে। তো চলো এক এক করে কাজ কমপ্লিট করি। আর আমার না আজকে খুব 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 ফুচকা খেতে ইচ্ছা করছে। তো দেখি মাকে যদি একটু কনভিন্স করা যায় যে সন্ধেবেলা ফুচকা খেতে যাবো, তাহলে ভালোই হয়। একটুখানি ফুচকা টুচকা খেতে যাবো। আমার বাবাও চলে গেছে আজকে তারাপীঠ, একটু আগেই বেরিয়ে গেল আমার বাবা। তো যাই হোক, দেখা যাক কি হয়। দুপুরবেলা ডিটেকটিভ মুভি দেখতে দেখতে এমন ঘুমিয়ে পড়েছি, মানে সিনেমাটা শেষ করে তারপরে সিরিজ ছিল, অ্যাকচুয়ালি সিরিজটা শেষ করে তারপরেই ঘুমিয়েছি। তো ঘুমানোর পর আমি উঠেছি হচ্ছে 6:45টার সময়। তো এখন আমি এখানে বসেছি এই যে এক কাপ চা নিয়ে, এই চাটা খাওয়া শেষ করবো। আর আজকে আমার মাকে বলেছি আমাকে একটুখানি ফুচকা খাওয়াতে, আমার প্রচন্ড ফুচকা খেতে ইচ্ছা করছে আজকে। তো তারপরে জয়িতাদিকে ফোন করলাম, কারণ কুহুকেও আমাদের ফুচকা খাওয়ানোর কথা ছিল। কুহু আমাদের মাথায় মাসাজ করে দিয়েছিল, তো তার জন্য কুহুর একটা ট্রিট ডিউ আছে আমাদের থেকে। তো ওকেও মা ফুচকা খাওয়াবে, আমাকেও ফুচকা খাওয়াবে। তো জয়িতাদি বেরিয়েছে, জয়িতাদিকে বলেছে আমাদের জন্য ফুচকাটা নিয়ে আসতে। তো এখন আমি ফুচকা খাবো, দেন একটু পড়তে বসবো। আর আজকে তো ভেবেছিলাম, ওয়েটটা একটুখানি ঠিক করে বসে, তো ভেবেছিলাম যে একটুখানি মুখে ফেস প্যাকও লাগাবো ট্যানটা রিমুভের জন্য, বাট সেটা আর হয়ে ওঠেনি। কারণ কুহুকে পেডিকিওর, নিজের পেডিকিওর, হেনা এসব করতে করতে আমার প্রায় 2টোর বেশি বেজে গেছিল আজকে। তারপরে আর ইচ্ছা করছিল না, প্রচন্ড ল্যাদ খেয়ে গেছিলাম, দেন তো ঘুমিয়েই পড়লাম। এত কিছুর মাঝখানে আর সেটা হয়ে ওঠেনি আমার, তাই জন্য দেখছি ওটা নেক্সট কোনো দিন করবো। কাল থেকে তো আবার আমার প্যাকটাপ শিডিউল শুরু হয়ে যাবে। তো আপাতত চলো একটুখানি ফুচকা খেয়ে আসি। তো এখন আমি এসছি কুহুদের বাড়িতে। আর এই দেখো মা বাচ্চা সবই দেখা যাচ্ছে, এসছি ওদের বাড়িতে ফুচকা খেতে। ওকে, ওহ কি বড় গেট, মানে গেটের কি বাহার। বিয়ে নিমন্ত্রণ, ওর নাম বললে আমার খালি মনে হচ্ছে বিয়ে বিয়ে বিয়ে। ওকে, তো এখন বাজে হচ্ছে রাত 11:30, আর আমার কি ঘুম পাচ্ছে। আমি সন্ধ্যাবেলা এতটা ঘুমানোর পরেও আমার আজকে জানি না এত কেন ঘুম পাচ্ছে, বাট ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটা আনফিল্টার্ড আমার সানডের একটা ভ্লগ শেয়ার করলাম, যেই দিনটা আমি কোথাও, মানে আমার কোনো কাজ থাকে না, একদম উইকেন্ডের মতন উইকেন্ড থাকে একটা, এরম একটা দিন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।